মুখের পানির মাধ্যমে আরেক ব্যক্তির কাছে পৌঁছাই দিছিল। আমি জানতে চাই মুখের পানির মধ্যে বেলায়েত আরেক ব্যক্তির কাছে পৌঁছাই দিছে, এই পানিতে বেলায়েত ঢুকলো কেমনে? যে আলেয়ার সাথে গান গাওয়া আর জমির বাড়ি দাওয়াত খাওয়া। আলেয়া তার নাম আমি যে ইতে কই, যে লাইভে যে কই আজকে গান হইলে আজরাইল বইতির লোক, মানে আজরাইল বইতি এই জন্য কই আজরাইল যেমন দোল্লার ছাড়ে না, আল্লাহ বইতিও দোললে কাউরে ছাড়ে না। স্টেজ উঠলে স্বামীও চিনে না, বাবু চিনে না, ভাইও চিনে না। এই একজন শিল্পী তার নাম আলেয়া। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আমি মেনে নিলাম আমি নবী না। এই কথাটা আল্লাহ রসুল কবে বলছিলেন? আপনারা সবাই জানেন আমার আল্লাহর রসুল হজ করতে আসলো মদিনা থেকে মক্কায়, কিন্তু মক্কার মানুষ নবীকে পথের মধ্যে বাধা দিল। যে এলাকাটার নাম ছিল হুদায়বিয়া। এই হুদায়বিয়ার মধ্যে একটা সন্ধি হইল যে এই বছর আপনি হজ করতে পারবেন না। আরো কিছু শর্ত সহ একটা চুক্তিনামা লেখা হইল। লিখল কে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। শেষে আমার নবী যে এই আঙ্গুটি দিয়ে, অর্থাৎ ওটার কি বলে, আংটি, আংটি আংটি দিয়ে সিল মারবে, সিলমোহর যেই জায়গাটার মধ্যে মারবে সেখানে লেখা হইল মুহাম্মদের রাসূল, মুহাম্মদ রাসূল অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ। কাফেররা এই রাসূল শব্দটা দেখা বলল যে না, রাসূলই যদি তারে মানি তাইলে তো আমাদের সাথে কোনো ঝগড়াই থাকে না, এটা কাইটা দিতে হইব, নবী হিসাবে তারে আমরা মানি না। তখন নবী হযরত আলীকে বলল, আলী রাসূল শব্দটা তুমি কাইটা দাও। আলী বলল আমি পারবো না। আবার বললেন কাটো। আলী বলল আমি পারবো না। আবার বললেন কাটো। আলী বলল আমি পারবো না। তখন আমার নবী বললেন, তুমি এই রাসূল শব্দটা কোন জায়গায় লিখছো আমার একটু দেখাই দাও। হযরত আলী দেখাই দিল। আল্লাহর রাসূল নিজে কাটলেন। তাতে কাফেররা খুশি হয়ে গেল, মক্কার মানুষ খুশি হয়ে গেল। এই যে তার প্রশ্নটা ছিল নবী যে নবী না, এটা নবী স্বীকার করছিল কোন দিন? এই দিন স্বীকার করছিল। এবার হলো নবুয়ত। এই নবুয়তের 4টি হরফ। এর মূল অর্থ কি? এর মূল অর্থ হলো একাত্মবাদের সংবাদ যিনি দেন তিনি নবী, আর যে প্রক্রিয়াটায় সম্পন্ন হয় এটা হলো নবুয়ত। আস্তে রাত্র শেষের দিকে, এখন কথা কম হবে, গান বেশি হবে। আমি একটা বিরাট ঝামেলায় পড়ে গেলাম আজকে। ঝামেলাটা কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হযরত আলী তোমার প্রসাবের কয়েক ফোঁটা কাপড়ের মধ্যে লাগছে, এটা ধুইয়া ফেলাও। প্রসাব কি? নাপাক। এই জন্য হযরত আলী ধুইয়া ফেলাইল। মনে হয় হাদিসটা সবু ভাইও পাইছে, নাইলে এমনি মাথা জুলাই কেমনে। শোনেন, আমার নবী ঘুম থেকে উঠা ফজর নামাজের আগে কি জানি খোঁজে, ইয়া রাসূলুল্লাহ। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? কয় রাইতের বেলা প্রসাব কইরা এই পাত্রের মধ্যে রাখছিলাম, মনে হালাই দিমু। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ
গভীর রাইতে যখন আমার ঘুম ভাঙলো, পানির পিপাসায় ছটফট করতেছিলাম, তখন এই পাত্রের মধ্যে দেখলাম পানি, মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি চিন্তা করলাম আল্লাহ পাক জিব্রাইল মারফত এই পানি আপনারা খাইতে দিছে, আমি তো পানি মনে করে খেয়ে লাইছি, আমি পানি মনে করে খেয়ে লাইছি। হ্যাঁ, আমার নবী কয় বিবি এটা তো প্রসাব ছিল, কয় আমার মাফ করেন। আমার নবী কয় দেখো, আমার প্রসাবের পানি খাওয়ার কারণে তোমার দেহটা পবিত্র থেকে অধিকতর পবিত্র হয়ে গেছে, তোমার এই দেহ আর কোনোদিন দুজকের আগুনে জ্বলবে না। নবীর প্রসাব থেকে আমি একটি হাদিসের কথা বললাম। নবীর একজন সাহাবী, নবী যখন, এখন স্যানিটেশন ব্যবস্থা ভালো, মানুষ পায়খানা প্রসাব করে আবদ্ধ জায়গায়, কিন্তু তখন প্রসাব পায়খানা করত খোলা ময়দানে। নবীও তাই, খেজুর গাছের গোড়ে, মাঠের কোনায়, পাহাড়ের আড়ালে। নবী যখন পায়খানা প্রসাব করত, একজন সাহাবী দৌড়ে যাইত ওই পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য একটা ভাণ্ড নিয়ে, একটা দিনও গিয়া পায় নাই। একদিন নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পায়খানা প্রসাবগুলি পাই না কেন? আমার নবী কয় পাইবা কেমনে, আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রসাব পাক। আমি যখন পায়খানা প্রসাব ত্যাগ করি তখন এই পবিত্র জিনিসগুলো মাটি ভক্তি ভরে খেয়ে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ, ইয়া রাসূল, ভক্তি ভরে খেয়ে নেয়। তাহলে নবীর প্রসাব পাক, নবীর পায়খানা পাক। এনে আবুল ভাই, আমি একটু জানতে চাই, হযরত আলী করিমুল্লাহ জহুর সম্মান এত, তার এই প্রসাবটা নাপাক রইল কি কারণে? তার প্রসাবটা তো পাক হওয়ার কথা, তার সব কিছু পাক, অথচ প্রসাবটা নাপাক রইয়া গেল। আর একটা কথা একটু মন্ডায় চাই, কি আমরা পানি খাই ভালো নাকি? এই পানিটা এই দেহের ভিতরে যায়, আপনার ওই যে কিডনির মধ্যে গিয়া পাস হয়, প্রসাবের রাস্তা দিয়ে যেটা আহে, এইটা কারো গায়ে লাগলে অজু থাকে না। এটা এই প্রসাবের পানিটা কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা, এই যে পবিত্র পানিটা খাইলাম, অথচ আমার সংস্পর্শে আইসা এটা নাপাক হয়ে গেল, আমার দেহের মধ্যে কোন জায়গাটা পানি স্পর্শ করলে এই পবিত্র পানি অপবিত্র হয়ে যায়, আমি একটু জানতে চাই। এবং সেই স্টেশনটা ছাড়া এই পানি বের করার কোনো রাস্তা আছে না? খাজা বাবার কাছে এক ব্যক্তি মুরিদ হইতে আইলো। আমাদের এই পৃথিবীতে অলিয়া উলিয়ার কাজ কি? বিপদগামী মানুষকে হেদায়েত করা, সুপথে নেওয়া এবং জান্নাতে পৌঁছে দেওয়া। কথা ঠিক কিনা? খাজা বাবার কাছে এক ব্যক্তি মুরিদ হইতে আইলো। খাজা বাবা আরশ মহল্লার দিকে তাকাইয়া কয়, এই তোমার আমি মুরিদ করুম না, যাও গা। বেটা গেল গা। অন্য অন্য ভক্তরা কয়, বাবা এ বেটা এত ভাবে সুন্দরভাবে আইলো, তারে না করিয়া দিলেন, কারণটা কি? কয়, আমি আরশ মহল্লার মধ্যে তাকাইয়া দেখলাম ও হাসরের দিন জাহান্নামে যাইব, এই জন্য মুরিদ করলাম না। এখন আমার প্রশ্ন, যে বেহেশতে যাইব হ্যাঁ রে তো ব্যক্তি মুরিদ করতারে কেউ? যে জাহান্নামে যাইব তারে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়াই তো একজন বেলায়েতধারীর কাজ। খাজা বাবা এই কাজটা করতে পারলো না, এর কারণটা কি?
এই মুখের পানি আছে না, এক ব্যক্তির এই মুখের পানির মধ্যে বেলায়েত ছিল। এই বেলায়েত মুখের পানির মাধ্যমে আরেক ব্যক্তির কাছে পৌঁছাই দিছিল। আমি জানতে চাই, মুখের পানির মধ্যে বেলায়েত আরেক ব্যক্তির কাছে পৌঁছাই দিছে, এই পানিতে বেলায়েত ঢুকলো কেমনে? আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ও মোর আল্লাহ রে কেমন জ্বালাকি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে কেমন জ্বালাকি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে কেমন জ্বালাকি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। কি সুখেতে আছি আমি। আজকে ঢুকাছে বইরে গেছি, আজের কথাগুলি বলতেছি, কয় আলের লগে গান গান মিলামিশে এই প্রশ্ন করবেন, আমি এই জবাব দিব। যারা গান শুনে তারা জানে যে আলেয়ার সাথে গান গাওয়া আর জমির বাড়ি দাওয়াত খাওয়া। আলেয়া তার নাম আমি যে ইতে কই, যে লাইভে যে কই আজকে গান হইলে আজরাইল বয়তির লোক। মানে আজরাইল বয়তি এই জন্য কই, আজরাইল যেমন দোল্লার ছাড়ে না, আল্লাহ বয়তিও দোললে কাউরে ছাড়ে না। স্টেজ উঠলে স্বামীও চিনে না, বাবু চিনে না, ভাইও চিনে না। এই একজন শিল্পী, তার নাম আলেয়া। এখন আমি থাক গোমরটা না ছড়াইলাম। 1 বছর গান গানে আলেন লোক, একটা বছর। যাক বাবা, আমার বাড়িতে একটু রোজ করি ছোটখাটো, কই নেই তো রোজের কথাটা তো মনে নাই না, বলা হয়েছিল না। ফেব্রুয়ারির 17, 18, 19 আমার হাসিব বাবার হুকুম আমি একটু গোলামি করার চেষ্টা করি। আপনারা যাবেন। আমার শাহ আলম ভাইও প্রত্যেক বছর গান করে। এবছর বললে যে আমি এবছর একটা প্যাসে বইরে গেছি, যাইতে পারবো না। অন্য অন্য শিল্পীরা থাকবে, আপনারা এসে আমাকে চরণধুলি দিবেন। আমার সোমান ভাই একটু মেহরবানি করে চরণধুলি দিয়েছেন যে। হ্যাঁ সোমান ভাই, হ্যাঁ যায় না যে আনোয়ার ভাই, আনোয়ার বাড়ি কয়ে গেলাম, আনোয়ার মেম্বার আর সোবান মেম্বার, আমি 2 মেম্বারে চাই। হ্যাঁ, এবং আপনারা সবাই যাবেন। ধন্যবাদ। আমি আর কথায় না যাই। বলছে পাল্লাটাই এখনো বুঝলেন না? আসলে তো কত তো হাসা, তো এই পাল্লাটা বুঝলাম না। এটা তো হাসাই 40 জন ছাত্রছাত্রী আমার বুয়াটা বেরিয়েছে, এই পাল্লা বুঝলাম না। একটু কি কয় পাল্লাটা বুঝলাম না। আমি একটা স্টেজে 4টা গান গাইছি, এই 4টা গানই আমার বেলায়তে গেছে। একটা স্টেজে 4টা গান করছি, 4টা বেলায়তে গান গেছি, কথাবার্তা বেলায়তে কইছি। হে কয় আমি বলে পাল্লাটাই বুঝি না, বুঝলাম না। একটা বিপদ হইলো কি বাবা, মানুষের এখন হইলো ওই যে খায় হইলো ওই যে কি খাবার জানি, এই যে হাইব্রিড না, হাইব্রিড। হ্যাঁ, হাইব্রিড খায়। হ্যাঁ না, হাইব্রিড খাবার, ফরমালিন মানে সব কিছু পোলট্রি খাবার, হাইব্রিড খাবার এই খায়। খাইতে খাইতে ওই যে ডায়াবেটিস, এই যে আমার শাহ আলম ভাই ডায়াবেটিসটা বাইরে গেছে, তো কি কইতাছে বুঝতাছে, ডায়াবেটিসটা বাইরে যাওয়াতে কি কইতাছে নিজেও বুঝতাছে না, এটা বুঝতেছে না। আমি তো সমস্যায় পড়ছি এর নিয়ে। আমি আর এর বিষয়ে আর কোনো কিছু না বলি। হাবিল কাবিল হত্যা করলো, এটা করলো কি? রাজার ঘরে জন্ম নেয় একজনে, আবার গরিবের ঘরে জন্ম নেয় একজনে, এরা করছে কি? এটাও তার কর্মফল। রাজার ঘরে জন্ম নিছে এবং গরিবের ঘরে জন্ম নিছে, এটাও তার কর্মফল। অর্থাৎ আগে, আরে বাবা এই দুনিয়া আছে না, সব কিছু নিজের নামে কোনো জায়গা জমি না রেখা সব কিছু গুরুর নামে বিলিয়ে দেয়, সব কিছু মসজিদ মাদ্রাসা করে দেয়, সব কিছু স্কুল কলেজ করে দেয়, বিয়া পর্যন্ত করে না। দুনিয়ার ধন সম্পদ থাকতেও আছে না এমন লোক? আছে। এই লোকটা যে দুনিয়াতে কিছুই করলো না, সব কিছু পৃথিবীকে দিয়ে গেল, সে আগামীতে যদি মানব কুলে আল্লাহ তারে পাঠায়, আসবে কোন করে? ভাইবে দেখেন, যে নাকি দুনিয়ায় মানুষের সেবা করে গেল, শুধু নিজের জন্য কিছু করলো না, তার জন্মটা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ার কথা নাকি? যাই হোক বাবা, এখন নবীর প্রস্রাব এটা হলো পবিত্র,
নবীর প্রস্রাব পান করে নবীর বিবি, সে জান্নাতি হয়ে গেছে। আর হযরত আলীর প্রস্রাব জামায় লাগলো, মানে কাপড়ে লুঙ্গিতে লাগলো, তাতে এটা অপবিত্র হয়ে গেল। এর ব্যাপারটা কি? লুঙ্গিতে যেটা বইরে যায় ওটা কি খাওয়া যায়, পান করা যায়? কেন বুঝো না এটা? এটার হযরত আলীর মাধ্যম থেকে সেই থেকে এই যে মানুষের এই কাজটা শুরু হয়ে গেল। আল্লাহর ওলিদের প্রস্রাবগুলো সব পবিত্র। নবীর প্রস্রাব যেমন পবিত্র, আমি এর মধ্যে কোনো সন্দেহ করতেছি না। বড় পীর আব্দুল কাদের জিলানীর পেশাবের সুঘ্রাণের চোটে 450 ইহুদি ডাক্তাররা পরীক্ষা করে দেখছে যে মানুষের পেশাব কখনো এরকম হইতে পারে না। সে নিশ্চয় দুনিয়ার কোনো মানুষ না, সে মহামানুষ। বড় বীরের পেশাবটা পরীক্ষা করতে ইহুদি ডাক্তারের কাছে নিছিল ভক্তরা। পেশাবের ঘ্রাণ পাইয়া পেশাব পরীক্ষা করে দেখে 450 ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে গেছিল। আর শুধু ওইটা না, বড় বীর এক ভক্তের বাড়ি গেছে, সেই ভক্ত বাড়িতে একটা মাত্র নারিকেল গাছ হইছে, কিন্তু এর মধ্যে কোনো ফল ধরে বাজা গাছ আছে না, কিছু গাছ হয় ঠিকই, ফলস কিন্তু ওটা ফল ধরে না। কয় দয়াল, আপনারা যদি এই গাছে দুই একটা ডাব ডুব ধরতো, তাও তো একটু ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম। এটাও ভাগ্যে নেই, গাছটা বড় হয়েছে ঠিকই, ধরার সময় হয়েছে কিন্তু ফল ধরে না। বড় বীর আব্দুল কাদের জিলানী ওই গাছের গোড়ে যে পেশাব করছিল, পেশাব করে এসে বলছে একটা ডাব হইব, একটা ফল, একটা ডাব ধরবো, এই ডাবটা কাইটে 12 জনের ভাগ করে খাওয়াই দিস। খাওয়াইলে 12 জনের ঘরে আল্লাহ তাআলা 12 জন ওলি আল্লাহর জন্ম দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ওখানে পেশাবটা অপবিত্র হয়ে যায়, তো এটা পবিত্র হওয়ার পানিটা আমরা খাই পবিত্র পানি, আর খালি পানিটাই পবিত্র খাই, আরগুলি পবিত্র খাই না। কিরে বাবা, সবগুলোই তো পবিত্র খাই। কোন এক পীরের কাছে কেউ মুরিদ হইতে গেছে, বৃদ্ধ বয়স, মনে করছে আমার তো এখন এই দুনিয়ার কাজ শেষ, দুনিয়ায় ভালো কোনো কর্ম করিনি, আমি যে একটা পীরের কাছে আত্মসমর্পণ করি। গেছে পীরের দরবারে, পীরের কাছে কয় বাবা, জীবনে ভালো কাজ করিনি, খারাপ কাজ একটাও ছাড়িনি, মরণ কথা স্মরণ হয়েছে, আমি দুশ্চিন্তায় পড়ে গেছি, আমারে দয়া করে আপনি একটু তওবা করে আপনার চরণ তলে ঠাই দেন। পিসাবকে আমি তো অনুমোদিত করতে পারি, একটা কাজ করুন লাগবো। কি কাজ? দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা কি, এইটা যদি আমার কাছে এনে দিতে পারো, আমি তখন তোমার মুরিদ করতে পারি। উনি বাইরিছে নিকৃষ্ট কি আছে খুঁজতে বাইরিছে, খুঁজতে খুঁজতে পাইছে একটা কুকুর। কয় এটা নিকৃষ্ট, কারণ হলো কুকুর এটা যে ঘরে থাকে ওই জায়গায় রহমতের ফেরেশতা আসে না। কুকুর ধইরে তাই না নিয়ে আসতে চায়, আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে ভাই আমারে কোথায় নাও, কুকুরের কথা কয় এটা কি, কয় তুই তো নিকৃষ্ট, তাই আমার পীরের কাছে নেই। কয় তুমি কি জানো আমার ভিতরে ওলি আল্লাহর 10টা খাসিয়ত আছে। আমার মনিবরে আমি কত রকমের যত্ন করি, কত রকমের আদর করি। মনিব খায় মাংস, আমার দেয় হাড্ডি, মনির খায় সবকিছু, আমার দেয় জুঠা কাটা, কোনোদিন সে আমাকে মার দেয়, কোনোদিন ফ্যান দেয়ও না। তারপরেও মনিবের কাজ আমি চালাইয়া যাই। আমার 10টা গুণ এটা ওলি আল্লাহর ভিতরে আছে, ছাইরে দিছে। কথা তো সত্যি রে। কি করব পাইছে নিকৃষ্ট বস্তু, আর কোনো কিছু পায় না। হঠাৎ করে চাই দেখে রাস্তার পরে কে যদি পায়খানা করছে, এই দেই পাইছে। ওরে তো আর কেউ
ভালোবাসে না, গন্ধে নাক ধরে রাখে, ওই লতা পাতা দিয়ে পেঁচাইয়ে ময়লা এটা ধরতে ধরে উঠাইছে লইয়া যায়। এখন ওই ময়লার জমানো ফিরে গেছে, কয় ভাই আমারে কই নিয়ে যা, পলিথিনের ব্যাগে যেমন এরকম ধরে লইয়া যায়, তুই আমার কই নিয়ে যাস, কিরে কথা কই কেন, মানুষ নাই কিছু না, চাই দেখে ওই ময়লার ব্যাগের থেকে কথা আসে, আমার কই নিয়ে যাস, কয় গুরু দরবারে, কয় কেন, কয় তুই সবচেয়ে নিকৃষ্ট, কয় কেমনে নিকৃষ্ট, কত দিয়ে ঘৃণা করে নাক ধরে দুর্গন্ধ। সেই মহিলা থেকে বলে ভাই রে আমি তো একটু আগেও 500 টাকা দামের ঘি ছিলাম, আমি 100 টাকা দামের পোলার চাল ছিলাম, আমি 200 টাকার মরক ছিলাম, মশলা দিয়েছিলাম, তোর মতো একজন মানুষ এগুলা করে পোলাও পাকাইয়া খাইয়া তারপরে সে আমারে পায়খানা করছে, তো খারাপটা কি আমি নাকি যে আমারে খারাপ বানাইছে, ছাইরা দিছে, কথা তো সত্যই রে, দামি দামি জিনিস এটা খাওয়ার পরে এটাই তো ময়লা হয়, ছাইরা দিয়া গুরুর দরবারে কাঁদতে কাঁদতে গেছে, খালি হাত যে বলে দয়াল আমাকে আপনি দয়া করে আপনার শরৎতলে একটু স্থান দেন, আমার এই বিদায় লগ্নে এই শেষ সময়ে পরপারের সাথী আমার কেউ হবে না, দুনিয়ার সাথী সবাই হয়, পাপের ভাগীদার কেউ হয় না, পরকালের সাথী কেউ হয় না, আপনি দয়া করে আমাকে একটু মরিত করেন। তো বাবা তোমার না কইলাম দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসবা, চোখের পানি ছেড়ে দিয়ে বলে দয়া আমি পৃথিবীতে আমার সে নিকৃষ্ট আমি আর কাউরে পাই না, আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি আপনার কাছে আসছি, আপনি দয়া করে এই নিকৃষ্টকে, এই কুলাঙ্গারকে, এই পাপীকে আপনার চরণের স্পর্শে, চরণের ছায়া তোলে। এর সাথে সাথে বুকের মধ্যে টাইনা নিছে, বাবা সত্যিকার তুই বুঝতে পারছিস যে তুই নিকৃষ্ট, নিজে নিকৃষ্ট, নিজেকে যে নিকৃষ্ট মনে করে সেই তো উৎকৃষ্ট হওয়ার সুযোগ পায়, পাপ মানুষ করবে এটাই স্বাভাবিক, কিন্তু অনুশোচনার আগুনে সমস্ত পাপগুলো জ্বলে পুড়ে নাশ হয়ে যায়, শেষ হয়ে যায়। একজন অলির সান্নিধ্যে, একজন অলি আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি যায়, ওই অলির সংস্পর্শে গেলে তখন তার সমস্ত পাপ তাপ নাশ হয়ে যায়। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জানবে আনন্দ, বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে করিও গো বিন্দ সঙ্গ, প্রতিজঙ্গে করিও গোবিন্দ সঙ্গে, প্রতিজঙ্গ করিও গো বিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে, জানো নামে অভ্রান্ত লালুসার ভজন হবে, জানো নামে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায়
জাগবে আনন্দ স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে করিয়ে বৃন্দ সঙ্গে প্রতিঅঙ্গে করিও গোবিন্দ সঙ্গে বৃন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ আপিত প্রাণ জোড়াইবে জানো না রে ও ভাঙ্গ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভাঙ্গ যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মনে বসিবে জানো না রে ও ভাঙ্গ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভাঙ্গ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভাঙ্গ সোহাগায় কাছে টেনে প্রিয়া কি পাপিয়া সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভাঙ্গ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভাঙ্গ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভাঙ্গ সবার সাথে গোপন পিরিত তার সাথে জানা গোপন পিরিত তার সাথে জানা তার প্রতিমার পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে কত করায়
মোরছে ভবে জানো না রে ও ভ্রান্ত ভবন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত ভবন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত ভবন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত ভবন সবার চাইতে গোপন পিড়ি যার সাথে বাবা তার প্রতিভা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান সেই প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান যেমন পঞ্চরসে তত্র করাই প্রেমের হারিতে ভরা পঞ্চরসে পত্র করা প্রেমের হারিতে ভরা পঞ্চরসে তত্র করাই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন আমার পুরা মনের ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো কার কাছে জানাবো ব্যথা রে আমার ব্যথার মানুষ কোথায় পাবো এই কইরা পোড়া ব্যথা আমার মুর্শিদ হারা ব্যথা আমার ওই আলু হারা ব্যথা ওরে বাজান কার কাছে জানাবো আমার বান্ধব হারা ব্যথা ও দরদান কার কাছে জানাবো আমি কার কাছে যা নাম ব্যথা রে আমার মনের মানুষ কোথায় পাবো হ্যালো মানুষে মালা দিতে আমার লাগুরবে না গোলা আর হ্যাঁ কয় আমি খাড়া আল্লাহর রসুল যখন মক্কা জয় করলেন তখন 360টা মূর্তি অপসারণ করলেন। একটি মূর্তি কাবা ঘরের ভিতরে এক কোণায় উঁচুতে বাঁধা ছিল। সেই মূর্তিটি নামানোর জন্য আল্লাহর রাসূল হযরত আলীকে বললেন, তুমি আমার কাঁধের উপরে পা রেখে নামাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি আমার কাঁধের উপরে পা রেখে মূর্তিটা নামান, কারণ আপনি আল্লাহর রাসূল
আপনার কাঁধে আমি পা রাখতে পারবো না, এটি আমার জন্য বেয়াদবি। আমার রাসূল বললেন, আলী তুমি কি জানো আমি মোহরে নবুয়ত প্রাপ্ত, এই মোহরে নবুয়তের এত ওজন, এই মোহরে নবুয়ত যদি আমি তোমার উপরে রাখি, অর্থাৎ আমি নবী যদি তোমার উপরে দাঁড়াই, তুমি মাটির তলে দেবে যাবে, আমার ওজন সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। তখন হযরত আলী বাধ্য হয়ে নবীর কাঁধের উপরে পা রেখে সেই মূর্তিটা নামাইল। এখন নবী ওই মূর্তিটা হাত দিলেই তো যে চাঁদ দ্বিখণ্ড করতে পারে, সে তো হাত দিয়াই নামাইতে পারে। দেখেন, নবী অলি গাউস কুতুব পীর পয়গম্বর জালালি ভাব সব সময় তার থাকে না, জালালি ভাব থাকে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন জয় করলেন তখন ছিলেন সম্পূর্ণরূপে শান্ত, কারণ নবীর ভয়ে মক্কার মানুষ যে যেদিকে পারে যাইতেছিল। আর ওই সময়ে যদি নবীর জালালি ভাব থাকতো, এই সমস্ত মানুষ পালানোরও সুযোগ পাইতো না, পালানোরও সুযোগ পাইতো না আল্লাহর রাসূল। এই জন্য তখন জালালি ভাবে ছিলেন না। আরে কি কইতাম, নবীর ভয়ে এক বুড়ি মক্কানগর সাইরা জায়গা গাট্টি মাট্টি লইছে, আমার নবীরে তো চিনে না। নবী গিয়া কয়, বুড়িমা কই যাইবা? কয়, বাবা কই যে যামু জানি না, কিন্তু আপাতত মুহাম্মদের হাত থেকে বাঁচতে চাই। আপাতত মুহাম্মদের হাত থেকে বাঁচতে চাই। নবী মনে মনে কয়, সে তো আমার চিনে না। কয় যাইবা কই? কয় কই যামু জানি না, ওই পাহাড়ের ওই পার যাইতারলেই আমি বাঁচি। নবী কয়, এক কাম করো, বোঝাটা আমার মাথায় দাও, আমি তোমার পাহাড়ের ওই পারে দিয়ে আসি। বোঝা মাথায় নিয়া পাহাড়ের ওই পার দিয়া নবী কয়, এইবার তুমি নিরাপদ, মুহাম্মদ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি নিশ্চিন্তে যেদিক খুশি সেদিক যাও। আমি মক্কা নগরে চললাম। বুড়ি বেটি ডাক দিয়া কয়, বাবা তুমি এত ভালো মানুষ, তুমি মক্কায় যাইও না, তুমি আমার লগে লও, আমি তোমার ভিক্ষা করে খাওয়ামো। তুমি যদি মক্কায় যাও, মুহাম্মদের হাতে পড়ো, তোমার মতো ভালো মানুষ মারিয়া লইব। আমার নবী কয়, মা গো তুমি কি তারে কোনোদিন দেখছো? কয় না। কয় শুধু শুনছি। কয় মা তুমি তো জানো না, যেই মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়ে যাও, আমি সেই মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ। একটা চিৎকার দিয়া নবীর পায়ে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় মুহাম্মদের চরিত্র, সে কখনো মানুষ হত্যা করতে পারে না। আমারে মাফ করেন, আমাকে ইসলাম শিক্ষা দেন, আমাকে মুসলমান বানান। নবীর হাতে হাত দিয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করল। কারণ এখন নবী তো যদি আঙ্গুল দেয় ইশারা দিত, ওই বুড়ি বোঝা সব যাইতো গা কি, কিন্তু নবী তখন জালালি ভাবে ছিল না। জালালি ভাবে থাকলে ওই কাবা ঘর সারা যা ছিল সব ধুলায় মিশে যাইত। এই কারণে নবী হাত দিয়া ওই মূর্তি সেই মাজেজাটা দেখায় নাই। তো যাক, বলা কোয়া শেষ, কিন্তু একটা খটকা যে আমার মনের মধ্যে লাগছে।
কি কইতাম আমি যে শাহ আলম সরকার। নবীর কান্দের উপরে উঠলো হযরত আলী, কাবা ঘরের কোনা এলো মূর্তি নামাইব, ওই মূর্তি কি আমার নবী কয় তোমার আতহনে কই? কয় আল্লাহর আরশ মহল্লায় গেছে গা। আবুল ভাই কইল কি শুনছেন না? আচ্ছা এই মূর্তি হইল ওই কাবা ঘরের কোনায়, তাই আলী আতলে আরশ মহল্লায় যায় কেন? যদি কয় ওই মূর্তি আল্লাহর আরশ মহল্লায় গেছে গা, তাইলে পৃথিবীতে কোন কাফেরের এত শক্তি আছে যে এই মূর্তি আল্লাহর আরশ মহল্লায় থুয়ায়? গান গাইয়া গেল আর কি, নাই দেশে বেদনা বৃক্ষ। আসছেন না মিরপুর নিয়ে, আমারে তো মারবই, আপনাকে মারতারে। তো কয়েকটা গান গাইছে, আমি দেখি দু একটা গানের অনুরোধ আছে, গাইতে পারি কিনা। ও আমি করি নাই